ভিতরে 7টার পরে এসে গাবতলী থেকে মাঝপথে দেখি গরুঘাট। ওখান থেকে যে হাঁটা শুরু করলাম, আমার 2 ফ্রেন্ড এখনো গাবতলী এখানে আছে। আমার টিকিট কাটছে 1 সপ্তাহ আগে, বাট এখনো গাড়ি পাইলাম না। বাড়িতে বলে রাখছি যে সকালে পৌঁছাই দেবো, বাট মনে হয় না সকালে পৌঁছাইতে পারবো। কাউন্টারে কি যোগাযোগ করছেন? কাউন্টারে যোগাযোগ করছি, বাট ওনাদের কথা তো মিলবে না, এটাই স্বাভাবিক। তারপরেও কম্প্রোমাইজ করতেছি, যেহেতু রাস্তাঘাটের অবস্থা খারাপ, যে পরিমাণে জ্যাম ভাইয়া, এর ভিতরে যাওয়া আসলে খুব ডিফিকাল্ট। আর এভাবে যাওয়া আসলে অনেকটাই কষ্ট। আপনি কোথায় যাবেন? আমি যাবো খুলনা কয়রা উপজেলা আর কি, আমার বাসা কয়রাই। আমি থাকি মোহাম্মদপুর ধানমন্ডি, এখানে স্টেট ফার্স্ট কর্পোরেটে জব করতেছি, ওখানেই কর্মরত। ওখান থেকে আর কি 7টার পরে বের হওয়া। এখন এসে দেখি কাউন্টারে টিকিট কাটছি, এই তারপরে তো আপনাকে বললামই। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে বর্তমানে গাবতলী বাস টার্মিনালে বাস কাউন্টারে অনেক ভোগান্তি? কাউন্টারে আসলে ভোগান্তি না, এখান থেকে ওনারা তো ওনাদের মতো স্মুথলি সার্ভিস দেয়, বাট আসলে ভোগান্তিটা রাস্তাঘাটে। আমাদের বাস গাবতলী থেকেই যায়, নবীনগর থেকে এখনো এসে পৌঁছায় নাই। 3 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে, কিছুই করার নাই, সবই পরিস্থিতি। ভাই যদি একটা কথা বলতেন যে আপনার টিকিট কত নিচ্ছে ভাইয়া? টিকিট তো বরাবরই আমাদের 750 মধ্যেই থাকে, বাট এবার দেখলাম 960 টাকা, পরে আর কি ওইটা দিয়েই কাটা হলো। এই আপনি কি 960 টাকা দিচ্ছেন না 1000 টাকা দিচ্ছেন? 960 এখনো দেই নাই, সত্যি যেটা এখনো দেই নাই, দিব। টিকিট আছে আর কি, দিয়ে দিব, সমস্যা আপনি নাই। যে বাসের টিকিট কাটছেন এই বাসের নামটা একটু বলতে পারবেন? পরিবহন হয়েছে আনন্দ পরিবহন, যদিও একটু খারাপ, বাট ওকে, এখন পাইতেছি না তো কিছু, আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে ম্যানেজ করে নিছি। আপনি বহুদিন পরে আপনার গ্রামে যাচ্ছেন, এই যে গিয়ে ফ্যামিলি মুখটা দেখবেন, আপনার মনে কতটা বহুদিন পরে বলতে মেলা দিন পর, গত 2 বছর অ্যাডমিশনে ছিলাম, অ্যাডমিশনের পরে এখন কর্পোরেট জব করি, তারপরে প্রচুর ডিপ্রেশনের মধ্য দিয়ে এখন বাড়ি যাব, এটাই অনেক। দর্শক, আজকে আছি গাবতলী বাস স্ট্যান্ডে, এখানে আসলে